যাই হোক, আজকে আপনাদের আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু বড় হলেও দেখে মজা পাবেন। যেটা আপনাদের দেখতে গেলে গিয়ে দেখতে হবে, সাথে একটা জিনিস দেখতে হলে এদের সাথে যেয়ে দেখতে হবে। আর আমি সেই সাথে যেই জিনিসটা মনে হলো আমি টোটালটাই তুলবো, তাহলে আপনারা কিছুটা অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে শিল্পীর জীবনটা কতটা কষ্টদায়ক। এরা প্রোগ্রামে যাচ্ছে, টোটো করে বাড়ি থেকে বেরিয়ে কেবল স্টেশন অব্দি এসছে, এখন ট্রেনের অপেক্ষায় আছে। মানে ট্রেন ধরে তারা কিভাবে যাবে সেইটাই আমি তুলছি, এবং যাওয়া, প্রোগ্রাম করা, সেই থেকে প্রোগ্রাম করে বাড়িতে কিভাবে আসে টোটালটাই একটা শিল্পী জীবনের সমস্ত কিছু আমি তুলে ধরছি। ওই দেখুন খোল ব্যাগ সব যথারীতি এক সাইডে রেখে দিয়েছে, আর গাড়ি আসার অপেক্ষায় তারা রইল। এটা হচ্ছে কৃষ্ণগোপাল সম্প্রদায়, আদি কৃষ্ণগোপাল সম্প্রদায়ের ভিডিওটা তুলে রাখলাম। ট্রেন আসবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। টোটো থেকে নেবে, চা খেয়ে স্টেশনে এসে এখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসবে, ট্রেনে দেখুন কীভাবে উঠবে, টোটালটাই আমি তুলেছি। এটা অন্য প্ল্যাটফর্মে ট্রেন এসছে, এখানেও যাত্রীরা যাচ্ছে ঠিকই, আর আমাদের যাত্রীরা সব আমাদের সঙ্গেই আছে, আমার পিছন দিকটা আছে। আমি এই দিকটা তুলছি ওই ট্রেনটা ছাড়ার জন্য, ট্রেনটা ছাড়ছে সেই সিনটা তুলছি। আচ্ছা, আরেকটা ব্যাপারে, কালনা স্টেশনে লাইনে নামলে 500 টাকা ফাইন হয়। একটা জিনিস দেখুন, কালনা স্টেশনে একটা হকার এই যে লাইন পার হচ্ছে ডিম নিয়ে, ওই যে পার হলো, একে কিন্তু পুলিশ ফাইন করলো না মনে হয়, কারণ পুলিশ ফাইন করতে একে গিয়ে ধরতো। হকার সে কিন্তু নামলো, নেবে ডিম নিয়ে লাইন থেকে পার হলো, সেটা আপনারা দেখলেন। এই লাইনে নামলেই ফাইন হয়, যেই নামবে তার জন্য ফাইন হয়, কিন্তু হকারদের জন্য হয় কিনা আমি জানি না, মনে হয় এদের জন্য ছাড় আছে নাকি তাও জানি না। আইন কি শুধু সাধারণ যাত্রীদের জন্যই? যেসব যাত্রীরা জানে না তারাও যদি লাইনে নামে তাহলে কিন্তু তাদের ফাইন হয়। ওনার বেলা হয়েছে কিনা তো সেটা আমি বলতে পারছি না। এই যে খোল ব্যাগ যন্ত্রগুলো কীভাবে রেখেছে দেখুন, ওভাবেই রাখে শিল্পীরা, ওভাবেই রাখে। আমি আমারটা নিতে গাড়ি চলে এসছে, কিচ্ছু হবে না, তো ভয় পাচ্ছ কেন? প্রত্যেকের ঘাড়ে ব্যাগ, মানে যার যার ব্যাগ সেই কিন্তু ধরবে। এটা গাড়িতে ওঠা এবং নামা সব দিক দিয়ে, এই যে যেই যন্ত্র কাছে নিয়েছে, যেই জিনিস নিয়েছে তার বেডিং তার কাছেই থাকবে। আর 9 জনা লোকের বেডিং, প্রত্যেকের বেডিং প্রত্যেকের কাছেই থাকবে, কেউ কারো কাছে বেডিং দেবে না বা কেউ নেবে সেই অপেক্ষায় থাকবে না। এই খোলটা যে বাঁধলো সেই কিন্তু খোলটাকে খুলে নিয়ে যাবে, ব্যাগটা যে যেখানে রেখেছে সেই কিন্তু সেখান থেকে নিয়ে নেবে। এসে গাড়ির প্রস্তুতি দেখুন, শিল্পী একজন ওই দেখুন হাত, মানে কোথায় যন্ত্র ওখানে রেখে ওই যে দাঁড়িয়ে আছে, এই যে এইভাবেই কষ্ট করে যেতে হবে। খোলটা দেখুন কোথায় রাখলো, ওই একজনের সিট পেয়েছে বসার, অন্য শিল্পীরা পাইনি কিন্তু। একজনে এ তো এই হচ্ছে দল মালিক, কিন্তু দল মালিক সে গাড়ি চলার সঙ্গে সঙ্গে মুখ গাছে শুকিয়ে, তার কারণ হলো ওখানে গিয়ে আসর কটায় পাবে কি না পাবে এর সম্পূর্ণ 8খানা লোকের দায়িত্ব এই ছেলেটাই নিয়ে সবসময় চলে রাস্তায়। এই দলে শিল্পীদের যদি কোনো কিছু হয়ে যায় সেজন্য একেই সমস্ত কিছু খেঁচাল গোনাগুনি করতে হবে, এই জন্য এর সবসময় টেনশন থাকবেই যখন দল নিয়ে যায়। গাড়িটা এখন একটু ফাঁকাও হয়েছে, এতক্ষণ গাড়িটায় ভিড় ছিল। আমাদের গন্তব্য স্টেশনে আসার আগে গাড়িটা ফাঁকা হলো, এখন ট্রেন থেকে আমি নামলাম। এতক্ষণ ভিড়ের মধ্যে ছিলাম, এখন দেখুন ভিড়টা কেটে গেল। এখান থেকে হেঁটে 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 আমাদের যেতে হচ্ছে, গিয়ে একটা টোটো বা কিছু একটা ভাড়া করতে হবে।
এই ভদ্রলোকের বানাতে আমরা যাচ্ছি, এই যাকে দেখলেন এর বানাতেই আমরা যাচ্ছি। এ হচ্ছে দল মালিক, সাদা জামা পরা, ওই যে সাদা পোশাক পরা, এটা দল মালিক। আর তার পাশে রয়েছে সেক্রেটারি, দলের সেক্রেটারি। আর আগে যে গেল তার বায়না, কন্ট্রাক্টটা তার। দেখান, আর একবার আমি দেখাবো তাকে, দেখতে পাবেন যে এই গানের কন্ট্রাক্টটা কে নিয়েছিল। কোন দিকে? এইদিকে 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 এইদিকে। নিচ দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের ঘর, টোটোতে করে চলে এসেছে সেই গানের প্যান্ডেলে। এটা আমাদের গানের প্যান্ডেলে ঘর, থাকার ঘর, আমাদের থাকতে দিয়েছে। এত রাস্তা জার্নি করেছে, ওই দেখুন শিল্পী শুয়ে পড়েছে একজনা, আর ব্যাটিংগুলোকে পরপর রেখে দিয়েছে সাজিয়ে এইভাবে। এখনো কেউ কোথাও, এই যে এরা হচ্ছে সেই কমিটির লোক, তারা এসে আমাদের ঘর দিয়ে গেল। আমরা কোথায় থাকবো, কীভাবে থাকবো, সেই জায়গা আমাদের দেখিয়ে দিয়ে গেল। কোথায় পায়খানা, বাথরুম কীভাবে করবো সেগুলো, যেমন বাথরুম, ওই যে বাথরুম আমাদের দেখিয়ে দিল। একজন বাথরুমে যাচ্ছে দেখুন। এবার আসরে যাবে, এখন স্টেজে উঠবে গান বাজনা করতে, সেই জন্য বাথরুম পেয়েছে। কিন্তু বাথরুমে গিয়ে দেখে একজনা বাথরুমে রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি ওখান থেকে সরে পালিয়ে এসছে। সাইডে সরে গেল। বাথরুমে গিয়ে আমাদের ঠেলাঠেলি রকম হয়, একজনা ঢোকে আরেকজনা বেরোয়, আরেকজনা ঢোকে আরেকজনা বেরোয়, সে বাথরুমে গিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে হয়। এই এক দল যাচ্ছে আসরের দিকে, এরা আসরের দিকে যাচ্ছে। ও এটা আমাদের টিমটাই যাচ্ছে, আমাদের টিমটি আসরে ঢুকছে আর কি। বাথরুম সেরে এসে সব আমাদের টিমটা আসর দিকে গেছে। আসর, এই যে দেখুন গান বাজানোর জায়গাটা, সবাই চেয়ারে বসে গান শুনছে। এমন একটা জায়গাতে আমরা গেছি গান বাজনা করতে, সবাই চেয়ারে বসে গান শুনছে আর আমরা গান বাজনা করবো। আমাদের গান বাজনার একটা জায়গা, সেখানে বসে আমরা করবো। এটা আহত হচ্ছে, ওই দেখুন। কাকা তোমার ছবি উঠে গেল, কিন্তু আমার ভিডিওতে থাকবে, পুরো টোটালটা তুলে নিলাম। এখানটায় প্রোগ্রাম আমাদের চলছে। এই যে সেই সেক্রেটারি সে বেলা বাজাচ্ছে। বেলা তো বেশ খানিকক্ষণ ধরেই বাজাচ্ছে, এতক্ষণ ছিল যে আমি নিজেও জানি না, এতক্ষণ বেলা বাজনা বাবারে। এখন আমি কি করি, এখন তো এটা যদি রেকর্ডিংয়ে এতক্ষণ বেহালা বাজানো উঠেছে, আমি বুঝতে পারিনি। বন্ধুরা মনে কিছু করবেন না, এতক্ষণ বেহালা বাজানো দেখানোর কোনো দরকারই ছিল না। শুধু বেহালা বাজানোই অনেকক্ষণ, তো বেহালা বাজানো সরছেই না। মানে আমি যে পরপর স্টেপগুলো জয়েন্ট দিয়েছি, এখানটায় বেহালা বাজানোর জয়েন্ট একটু বেশি দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। আপনারা মনে কিছু করবেন না। দেখি কখন সরে, বেহালা বাজানোটা এখন সরছে না, সরবে, এখন সরলো। এইবার হারমোনিয়াম মাস্টার চলে এসছে, দলপতি মানে দলের মালিক, সে এখন হারমোনিয়াম বাজাচ্ছে, হারমোনিয়াম বাজিয়ে গান করছে। শুনতে পাচ্ছেন, গান শুনতে পাচ্ছেন? দেখুন গান করছে। এতক্ষণ জয়েন্ট হলে গেল কি করে আমি নিজেও বুঝতে পারছি না। দর্শকবৃন্দ, আপনারা গান শুনতে থাকুন।
আমাদের দলের গ্রাহক, ইনি খুব ভালো গান করে। দেখুন কিভাবে গান করছে, সেগুলো দেখুন। তারপর অন্যগুলো দেখাচ্ছে। এটা অনেক বড় বিড়ি এর মধ্যে ঢুকে গেছে। আমি এত বড় ঢোকাতে চাইনি, কিন্তু ঢুকে গেছে। যাই হোক, নতুন তো একটু মানে গুছিয়ে নেন আর কি। এরপরে ভিডিওগুলো ঠিক সুন্দর করে তুলে দেবো সাইড দিয়ে সাইড দিয়ে। কেউ যেন আমার চ্যানেল ছেড়ে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আবার সাবস্ক্রাইব তুলে দেন না, কারণ এখানটা একটু বেশি বেশি গান তোলা হয়ে গেছে মনে হচ্ছে। সে তো আর থামছেই না বেহালা। এই খোলটা আমি বাজাচ্ছি বন্ধুরা। এখন এইটা আমি বাজাচ্ছি ঠিকই, কিন্তু এইটা আমার এই ভিডিও ছাড়া ছিল না, তবু তো ছেড়েই দিলাম। এখন কি আর করবো। যাই হোক, আমার বাজানোটা কেমন লাগে জানাবেন। আমরা এখানে চা খেলাম, এইবার আমরা প্রোগ্রাম শেষ করে আমাদের টিমকে নিয়ে আবার বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ আমাদের প্রোগ্রাম শেষ। এখানকার প্রোগ্রাম শেষ করে আমাদের ওই যে গাড়ি চলে এসছে, এই গাড়িতে একজন একজন করে উঠে যাচ্ছে। আমি সেই ভিডিওটা নিচ্ছি, আর আমরা চা খাচ্ছিলাম। চা খেতে খেতে আবার সেই গাড়িতে উঠে পড়ছি। সবাই উঠে পড়েছে, আমরা উঠে পড়ছি। আমাদের প্রোগ্রাম শেষ। এখন আবার বাড়ির দিকে যেতে হবে। কীভাবে যাচ্ছি সেটা দেখুন। বেশ যেরকম পৌঁছাইতেছিলেন এরকম করে খুব ভালো বাজাইছেন। আচ্ছা আচ্ছা, কি হয়েছে কি হয়েছে? ভোরবেলা রওনা দিয়েছি ওখান থেকে গান শেষ করে। ট্রেনে এসছি, ট্রেনে উঠেই দেখি খবরের কাগজওয়ালারা খবরের কাগজ নিয়ে যাচ্ছে। এমন একটা কামরা আমরা উঠে পড়েছি, এটাই খবরের কাগজ নিয়ে যাচ্ছে। वर्धमान जंक्शन, इस ट्रेन का अगला स्टेशन उत्तरपाड़ा है। डेस्टिनेशन। পুরো গাড়িটা ফাঁকা, কুয়াশা ভরা রাত। ভোর রাতের দিকে কুয়াশা পড়েছিল এত বেশি, আর গাড়ির মধ্যে যে কি ঠান্ডা হাওয়াগুলো লাগছিল, এত ঠান্ডা হাওয়া। হাত পা জমে বরফ হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি টিভির দিকে তাকিয়েছিলাম, টিভি দেখতে দেখতে আসলাম। একটা জিনিস ভালো করেছে যে এই ট্রেনের মধ্যে টিভি লাগিয়ে দিয়েছে। টিভি দেখতে দেখতে আসার একটা মজাই আলাদা। এই ট্রেনটাও খুব উন্নত, প্রত্যেকটা স্টেশনের কথাই আগে আগে বলে দেয়। দলের মালিক সে ক্লান্ত হয়ে পড়েছে, সারা রাত জাগার পরে ঘুমিয়ে পড়েছে, এবং আমাদের দলের সেই দেহালেছি সেও শুয়ে পড়েছে, ওই দেখুন ঘুমিয়ে পড়েছে।
আমি একমাত্র জেগে আছি এই জিনিসগুলো তুলে ধরে আপনাদের দেখাবো বলে, যে যাওয়ার সময় কত আনন্দ করে হাসতে হাসতে গেল, আসার সময় পরিস্থিতি কী। ওই দেখুন করতালির অবস্থাটা দেখুন, সে মাপটা চোখে মুখে বেঁধে তারপর ঘুমোচ্ছে, মানে ঘুমে পড়ে যাচ্ছে। সারাদিন জাগার পরে সারাদিন খাটাখাটির পরে সারাত্র জেগে তারপরে বাড়ি ফেরার সময়টা যে যা কষ্ট হয়, এই প্রোগ্রাম করে এত কিছু করে এরা রোজ পাচ্ছে কত জানেন? 500 টাকা, 700 টাকা, 400 টাকা। সকালবেলা বাড়ি থেকে বেরোলো হাসতে হাসতে, সারাদিন ওখানে খাটাখাটনি এবং গান বাজনা, রাত্র জাগলো, জেগে ভোরবেলার দিকে আমরা যখন বাড়ি ফিরছি তখন সবাই ঘুমে ঢলো ভাব। যদি কেউ গাড়ির সাইডে বসে তো গাড়ি থেকে পড়েও যেতে পারে। 500 টাকার বিনিময়ে কত কষ্ট করতে হয় কমিটি, তারপরেও 500 টাকাও দিতে চায় না। এক একটা শিল্পীর এত কষ্ট দেখুন, ভালো করে অনুভব করুন, আপনাদের নিজেদেরই মায়া লাগবে। ওই দেখুন কীভাবে সবাই জেগে আছে, ওরাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। কারণ ঘুমিয়ে পড়বে নাই বা কেন, অত ক্লান্তর পর তো ঘুমিয়ে পড়বে। প্রত্যেকটা কীর্তনিয়া প্রায় 2-1 দিন বাদে এরকম তাদের রাত জাগতে হয়। আর সেটা যে কী কষ্টদায়ক। আর ওই শীতকালে কাঁথা কম্বল ছেড়ে এরকম যদি গাড়িতে চেপে চলতে হয় ঠান্ডার মধ্যে, তাদের যে কত কষ্ট হয় সেটা একমাত্র শিল্পীরাই জানে, অন্য কেউ জানে না। ওই জন্য আমি আগে পেশায় প্রোগ্রাম করলেও এখন কিন্তু সেই প্রোগ্রামগুলো আমি আর করি না, কারণ এত কষ্ট আমার শরীরে এখন আর সহ্য হয় না। দেখুন কী ধরনের কুয়াশা পড়েছে, দেখুন এই কুয়াশার মধ্যে যদি ট্রেনে করে চলতে হয়, আর আমি বাইরের সিন তুলেছি মানে আমার গায়ে হাওয়া লেগেছে, অবশ্যই এই কুয়াশাগুলো আমার গায়ে লেগেছে। আপনারা কাঁথার মধ্যে শুয়ে দেখছেন, আর আমরা দেখুন কোথায় ঠান্ডায় কষ্ট করে করে প্রোগ্রাম করতে হয়েছে। ডুমুর দেহ কেবল আসলো, আবার ছাড়লো গাড়ি। বুঝতেই পারছেন সকাল, ভিডিওটা দেখবেন প্রথমের সিনগুলো রয়েছে দিনের, আর এখনকারটা একদম পুরো ভোরের। এই কেবল কালনা স্টেশনে নামলো। তুমি বড় কীর্তন নিয়ে কেমন গাইছো সেটা মানুষ জানতে চাইছে। শিল্পীরা বেশিরভাগ গাড়িতে ঘুমোতেই চলে, কারণ তাদের ঘুম হয় না। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় ঘুমটাই হয় না। প্রোগ্রামে গেলে ঘুমই হয় না। আপনারা শ্রোতারা তো ঘুমিয়ে এসে গান শোনেন, কিন্তু আমরা যারা গান বাজনা করি আমরা ঘুমোতে পারি না, আমাদের ঘুমটাই আগে নষ্ট হয়। তারপরেও ঘুম নষ্ট হলেও ঠিক আছে, দুটো পয়সা পেলে ঠিক আছে, সে পয়সাও তো পাওয়া যায় না। পয়সা পেলেও কষ্টটা কিছুটা কমে। চলে আসলাম নিজস্ব এলাকায়। এই টোটো থেকে নামার পরেই যার যার ঘর। ব্যাস একদম যাওয়া যাই থেকে হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব